বগুড়া সিটি আইডিয়াল মাদ্রাসা, মেধা মননে এক ধাপ এগিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় পেলের ছোট্ট শিক্ষার্থীবৃন্দু, আজকে আমি আবারও চলে এসেছি তোমাদের ইংলিশ সাবজেক্টের ক্লাস নিতে। তো আজকে তোমাদের লেকচার নাম্বার 21 নাম্বার লেকচারে আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব মৌখিক কিছু পড়া নিয়ে। তো আজকে ক্লাসের তোমাদের লেখার কোনো বিষয় নেই, জাস্ট মৌখিক বিষয় নিয়ে আলোচনা করব। তো এই জন্য তোমরা ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো এবং কোনটা কিভাবে পড়ায় এদিকে একটু ভালোভাবে নজর দাও। তো আমি আজকে আলোচনা করব লেটারগুলো নিয়ে, যে ছন্দ ছড়া আছে এগুলো দিয়ে আমি আলোচনা করব। তো এগুলো নিয়ে তো আলোচনা করব, এটা আমি তোমাদের এই যে পরীক্ষার আগেও একদিন আলোচনা করেছি, তো আবার এটা আলোচনা করতে চলে এসেছি এটা নিয়ে। তো আমি আলোচনা করব এস থেকে ইউ পর্যন্ত, লেটার এস থেকে ইউ পর্যন্ত। তো তোমরা দেখো, একটা করে লেটারের দুইটা করে ওয়ার্ড মিনিং তোমরা জানবে এবং সাথে একটা করে ছন্দ ছড়া তোমরা মিলিয়ে বলবে। তো এটা হচ্ছে আজকে তোমাদের পড়ার বিষয়। তো মৌখিক ক্লাসের বিষয়টা হচ্ছে ছন্দ ছড়া, ইংরেজি বর্ণমালা দিয়ে ছন্দ ছড়া। ইংরেজি বর্ণমালা দিয়ে ছন্দ ছড়া দেওয়া আছে এস, এস লেটার বা এস বর্ণ। এস বর্ণ দিয়ে আমি প্রথমে দুইটা লিখবো, দুইটা শব্দ লিখবো তার অর্থ সহ, এরপরে আমি ছন্দ ছড়া লিখবো। তো এস ফর দেওয়া আছে সান, এস ফর সান, সান অর্থ সূর্য। এস ফর সান, সান অর্থ সূর্য। এস ফর শিপ, শিপ অর্থ জাহাজ, শিপ, শিপ অর্থ জাহাজ। তো দুইটা ওয়ার্ড মিনিং আছে এখানে। এস ফর সান, সান অর্থ সূর্য। এস ফর শিপ, শিপ অর্থ জাহাজ। তো দুইটা মুখস্থ করে ফেলো, যদিও আমি এর আগে ক্লাসে আলোচনা করেছি, তারপরে আমি আজকে আবারও আলোচনা করছি তোমাদের বোঝার সুবিধার্থে, তোমরা যেন ভালোভাবে বুঝতে পারো এই আশা নিয়ে। তো প্রথমে আছে এস ফর সান, সান অর্থ সূর্য। এস ফর শিপ, শিপ অর্থ জাহাজ। এখন ছন্দ ছড়াটা যদি আমি বলি, তাহলে এখানে তোমাদের বইয়ে লেখা আছে সান ওঠে পূর্ব আকাশে, শিপ দেখো জলে ভাসে। আমি এখানে লিখে দিচ্ছি এস ইউ এন, সান উঠে, ওঠে পূর্ব আকাশে, শিপ দেখো জলে ভাসে। দেখো আমি এখানে লিখেছি এস ফর সান, সান অর্থ সূর্য। এস ফর শিপ, শিপ অর্থ জাহাজ। আমার সঙ্গে বলে তোমরা মুখস্থ করে নাও। তো সান উঠে পূর্ব আকাশে, শিপ দেখো জলে ভাসে। তোমরা রিপিট করো বারবার। এস ফর সান, সান অর্থ সূর্য। এস ফর শিপ, শিপ অর্থ জাহাজ। সান উঠে পূর্ব আকাশে, শিপ দেখো জলে ভাসে। তো আমরা একটা লেটার্স দিয়ে অলরেডি সে যে এটা ছিল ছন্দ ছড়া ছিল, এটা আমরা শিখে নিয়েছি। এর আগে ক্লাসে আমি আলোচনা করেছিলাম, তারপরে মনে করে দেওয়ার জন্য আবারও আলোচনা করলাম। এখন আমি বর্ণ চলে যাব টি ফর। তো দেখো আমি বোর্ডের মধ্যে আগে লিখবো, তারপরে এভাবে বলে দেওয়ার চেষ্টা করব। তো বোর্ডে লিখছি টি ফর। টি ফর দেওয়া আছে দুইটা শব্দ ট্রি, টি আর ডাবল ই।
ট্রি লাগাও বেশি করে, ট্রি মনকে সতেজ করে। ট্রি লাগাও বেশি করে, ট্রি মনকে সতেজ করে। চা খাইলে আমাদের ভালো লাগে, এটাই বুঝিয়েছে যে মনকে সতেজ করে। তো তাহলে এখানে আমি লিখেছি টি ফর, শুরুতে লিখেছিলাম এস ফর। তো ট্রি, টি ফর দেওয়া আছে ট্রি, ট্রি অর্থ গাছ, টি ফর টি, টি অর্থ চা। ট্রি লাগাও বেশি করে, টি মনকে সতেজ করে। ট্রি লাগাও বেশি করে, টি মনকে সতেজ করে। তাহলে আমরা দুইটা ছন্দ ছড়া আজকে ক্লাসে শিখেছি। এস ফর সান, সান অর্থ সূর্য, এস ফর শিপ, শিপ অর্থ জাহাজ। সান ওঠে পূর্ব আকাশে, শিপ দেখো জলে ভাসে। টি ফর ট্রি, ট্রি অর্থ গাছ, টি ফর টি, টি অর্থ চা। ট্রি লাগাও বেশি করে, টি মনকে সতেজ করে। চলে যাচ্ছি পরবর্তী লেটার বা বর্ণয়, আছে ইউ। আমি পাশে লিখছি ইউ ফর দেওয়া আছে আমব্রেলা। আমব্রেলা অর্থ ছাতা। ইউ ফর আঙ্কেল, আঙ্কেল অর্থ চাচা। ইউ ফর আমব্রেলা, আমব্রেলা অর্থ ছাতা, ইউ ফর আঙ্কেল, আঙ্কেল অর্থ চাচা। ছন্দ ছড়া লিখছি আমব্রেলা নাও বৃষ্টি এলে, বৃষ্টি এলে। আঙ্কেল আসে দাওয়াত পেলে। আঙ্কেল আসে দাওয়াত পেলে। একটা ছন্দ ছড়া আমাদের হয়ে গেল। তো তাহলে এই তিনটা ই দিয়ে তোমরা লেটার দিয়ে ছন্দ ছড়াগুলো করে ফেলবে। তাহলে তোমাদের নিচের অংশে যে তিনটি প্রশ্ন আছে, এই তিনটি প্রশ্নের উত্তর দেওয়া সহজ হবে। তো আমি এই তিনটি প্রশ্ন এরপরে লিখব। তার আগে এই পড়াটা তোমাদের সাথে আবার একবার আলোচনা করছি। এখানে আমি তোমরা বোর্ডের দিকে ভালোভাবে লক্ষ্য করো। এখানে আমি ছন্দ ছড়ায় তিনটি বর্ণ নিয়েছি, অর্থাৎ ইংরেজি যে লেটারগুলো আছে এই লেটারগুলো নিয়েছি এস, টি এবং ইউ। তো এটা আমি পেজ নাম্বার দিয়ে দেইনি, তো আমি পেজ নাম্বার দিয়ে দিচ্ছি। এটা আছে তোমাদের 12 নাম্বার পেজ, তোমাদের বইয়ের 12 নাম্বার পেজে এই পড়াটা রয়েছে। কারো বুঝতে অসুবিধা হলে পেজ নাম্বার দেখে বের করে নাও। পেজ নাম্বার 12 নাম্বার পেজে দেওয়া আছে ছন্দ ছড়া অংশে এস, টি এবং ইউ তিনটি লেটার। তো এই তিনটি লেটার দিয়ে আমি লিখেছি এখানে। তো আমি দেখো বলে দিচ্ছি, তোমরা তোমাদের খাতার সঙ্গে বা বইয়ের সঙ্গে মিলিয়ে নাও, যেখানে তোমরা দেখে পড়তে পাচ্ছ। তো প্রথমে আছে এস, এস ফর সান, এস ফর শিপ। সান অর্থ সূর্য, শিপ অর্থ জাহাজ। সান ওঠে পূর্ব আকাশে, শিপ দেখো জলে ভাসে। সান ওঠে পূর্ব আকাশে, শিপ দেখো জলে ভাসে। টি ফর আছে ট্রি, ট্রি অর্থ গাছ, টি ফর টি, টি অর্থ চা। ট্রি লাগাও বেশি করে, টি মনকে সতেজ করে। ইউ ফর দেওয়া আছে আমব্রেলা, আমব্রেলা অর্থ ছাতা, ইউ ফর আঙ্কেল, আঙ্কেল অর্থ চাচা। আমব্রেলা নাও বৃষ্টি এলে, আঙ্কেল আসে দাওয়াত পেলে। আমব্রেলা নাও বৃষ্টি এলে, আঙ্কেল আসে দাওয়াত পেলে। তাহলে ইউ ফর কি আছে? আমব্রেলা মানে ছাতা, ইউ ফর আঙ্কেল অর্থ চাচা। তো তাহলে তোমরা কি লিখবে? আমব্রেলা নাও বৃষ্টি এলে, আঙ্কেল আসে দাওয়াত পেলে। এই যে তিনটি বর্ণ থেকে তোমরা তিনটি ছন্দ ছড়া এবং 6টি ওয়ার্ড মিনিং শিখেছো। তো তাই সেখান থেকে আমি এখন মুখে মুখে উত্তর দেওয়ার জন্য তিনটি প্রশ্ন তোমাদেরকে জিজ্ঞাসা করব। প্রশ্নগুলোর উত্তর তোমাদের মুখে বলতে হবে। চলে যাচ্ছি প্রশ্ন উত্তরে। এখন আমি প্রশ্ন উত্তরটা
নাম্বার এ তে দেওয়া আছে কি ওঠে পূর্ব আকাশে? কি ওঠে পূর্ব আকাশে? তাহলে এটার উত্তর কি হবে? কি ওঠে পূর্ব আকাশে? সান। SUN সান। সান ওঠে পূর্ব আকাশে। নাম্বার বি প্রশ্ন আছে কি মনকে সতেজ করে? কি মনকে সতেজ করে? তাহলে উত্তরে কি হবে? উত্তরে হবে টি। টি মনকে সতেজ করে। টি মনকে সতেজ করে। নাম্বার সি দেওয়া আছে কি নাও বৃষ্টি এলে? কি নাও বৃষ্টি এলে? তাহলে এখানে উত্তর হবে কি? উত্তর হবে UNAM BRELLA লা আমব্রেলা। কি নাও বৃষ্টি এলে? আমব্রেলা নাও বৃষ্টি এলে। দেখো আমি তিনটি প্রশ্ন লিখেছি, তার সঠিকভাবে শর্টকাটে আমি তোমাদের উত্তরটাও লিখে দিয়েছি। আশা করি সবাই বুঝতে পেরেছো। এভাবে তোমাদেরকেও এই উত্তরগুলো বলতে হবে। তো আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবারও আগামী দিন নতুন নতুন পড়া নিয়ে আসবো। ততক্ষণ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।